রিনা বসেছিল, তার চোখ খোলাটে। নিখুঁত উপহার, শিরোনামগুলো চিৎকার করছিল। অর্থপূর্ণ উপহার, অবিস্মরণীয় উপহার, আসন্ন উপহার উৎসব। ছুটির চাপে তার মাথা ঘুরছিল। তার বন্ধু শুভ, চিরকালই বাস্তববাদী, তার ফোন স্ক্রুল করছিল। এটা সবই একটা বিপণন কৌশল, রিনা। শুধু তাদের একটা ফ্রুটকেক দাও। সবাই ফ্রুটকেক ভালোবাসে শেষ পর্যন্ত। রিনা বিদ্রূপ করে বলল, একটা ফ্রুটকেক? শুভ, এটা শুধু দেওয়া নয়, এটা তুমি যে যত্ন নাও তা দেখানো। এটা ইনস্টাগ্রাম যজ্ঞ মোড় খোলার মুহূর্ত। সে সপ্তাহ ধরে গবেষণা, তুলনা এবং অতিরিক্ত চিন্তাভাবনা করল। এটা কি কারুশিল্পের সাবান হবে? একটি স্মার্ট মগ। কারুশিল্পের স্মার্ট মগ আকৃতির সাবানের জন্য একটি সাবস্ক্রিপশন বক্স। বিকল্পগুলো ছিল অন্তহীন এবং সমানভাবে ভীতিকর। অবশেষে উপহার উৎসব এসে গেল। রিনা নিখুঁতভাবে মোড়ানো, নৈতিকভাবে সংগৃহীত, টেকসইভাবে প্যাকেজ করা উপহার নিয়ে সজ্জিত হয়ে বিজয়ের এক ঢেউ অনুভব করল। এই বছর সে ভাবল, আমি পেরেছি। তার প্রথম প্রাপক মায়া খালা তার উপহার খুললেন, একটি হাতে বোনা আলপাকা উইলের স্কার্ফ। ওহ, কি আরামদায়ক! মায়া খালা বললেন, তার চোখ অন্য কারো কাছ থেকে পাওয়া ব্র্যান্ড নতুন গণ উৎপাদিত বৈদ্যুতিক কম্বলের দিকে ঘুরছিল। এরপর তার কাজিন, যে প্রযুক্তিতে আগ্রহী ছিল, তার উপহার খুলল একটি ভিন্টেজ ভিনাইল রেকর্ড প্লেয়ার। রেট্রো, দারুণ! সে চিৎকার করে উঠল। অবিলম্বে একটি আনবক্সিং ভিডিও রেকর্ড করার জন্য তার ফোন বের করল, আসল প্লেয়ারটিকে সম্পূর্ণ উপেক্ষা করে। রিনার যত্ন সহকারে নির্বাচিত উপহারগুলো বিভিন্ন মাত্রার বিনয়ী উৎসাহ, জোরপূর্বক হাসি এবং তাৎক্ষণিক পুনরায় উপহার দেওয়ার বিবেচনার সাথে মিলিত হয়েছিল। ইনস্টাগ্রাম যজ্ঞ মুহূর্তগুলো আরও বেশি অস্বস্তিকর বিরতির মতো মনে হয়েছিল। সেদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে রিনা শুভর সাথে বসেছিল। এটা একটা বিপর্যয় ছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। শুভ শুধু হাসল, তাকে একটি ছোট অদ্ভুত আকারের প্যাকেট দিল। শুভ উপহার উৎসব, রিনা। রিনা এটি খুলে দেখল। একটি একক, পুরোপুরি পাকা, সামান্য থেতলানো আম। একটি আম। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল। শুভ চোখ টিপল। এটা মৌসুমী। আর তুমি আসলে আম পছন্দ করো? কোনো চাপ নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু একটি আম। রিনা হেসে উঠল। অবশেষে উপহার উৎসব এর সত্যিকার অর্থ বুঝতে পারল।